কয়েক বছর আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল জীবন মিশন প্রকল্পে কৃষ্ণনগর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদ্দল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে। এই প্রকল্পে কৃষ্ণনগর গ্রামে পানীয় জলের বিশালাকার ট্যাঙ্ক বসানো হয়েছিল। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ লাইন টেনে কল বসানো হয়েছিল। সমস্ত কিছুই করা হয়েছিল সরকারি খরচে, কিন্তু কোনো কল থেকে বিন্দুমাত্র জল পড়েনি। অকেজো হয়ে পড়ে রয়েছে কলগুলি। এমনকি ওই ৩টি ট্যাঙ্কের মধ্যে একটি ট্যাঙ্ক পড়ে রয়েছে অব্যবহৃত পুকুরে। গ্রামে একটি মাত্র টিউবওয়েল থাকলেও সেই জল নাকি ব্যবহারের অযোগ্য। তাই জলের দৈনন্দিন চাহিদা পূরণ করতে ভরসা একমাত্র নদী। অনেক দূর থেকেই জল বয়ে আনতে হয় গ্রামবাসীদের। সব মিলিয়ে জলের জন্য প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের গ্রামের বাসিন্দারা। কোথা থেকে জল আনছেন? নদী থেকে। কেন ঘরে ঘরে তো কল আছে? না, ঘরে গেলে ভাত হবে না আমাদের। ঘরে ঘরে তো কল দিয়েছে সরকার। না, দেয়নি জলগুলো নি। জল আসেনি? না, ওগুলো জল আসেনি। কতদিন আগে দিয়েছে? এই 2 বছর হয়ে গেল। কত দূর নদী এখান থেকে? যেতে হবে, আধ ঘন্টা লাগবে আসতে যেতে। সমস্যা? হ্যাঁ ভোটের সময় তাহলে কি মানুষজন আসে বলে যে জল কল হ্যাঁ, ওরা বলে জল কল দেবো, দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। পানীয় জলে আনতে কোথা থেকে? নদী নদী সম্ভব? সব নদীতে আমাদের। টিউবওয়েল বা টিপকলে একদম যা এখন পেরানো যাচ্ছে না, ড্রেন পর্যন্ত করে না, মাটি কেটে যে চুয়া করে দিয়েছে, আর সেই খাল করে মাটিটা ফেলে না, জল একদম নর্দমা জল খেতে মন যাবে না। কতদিন আগে এটা হয়েছিল? এটা তো টাঙ্গিটা তো 2 বছর হয়ে গেল। দেখা যাচ্ছে একদম তালা লাগা অবস্থায় আছে। তারা লাগায় বোর বসতে দিতে জলের তো কিছু না, আমাদের কল তো ভেঙে যাচ্ছে, থাকছে না। সেক্ষেত্রে তো অসুবিধাই তো পানীয় জল না। আমার সব ওই অসুবিধায় বেশি। গ্রামবাসীরা পানীয় জলের এই সমস্যায় বিজেপি নেতা বিকাশ ঘোষ তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ করছেন তিনি। তৈরি হয়েছিল, লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না। তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন, কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে, তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না। জলের মধ্যে ট্যাঙ্কি পড়ে আছে। সাধারণ মানুষ, যে মানুষের জন্য যে কাজটা করা হয়েছিল, যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া, সেই কাজটাই তো হয়নি। তাহলে তৃণমূলকে এবং তৃণমূল পরিচালিত প্রশাসনকে ধরা উচিত যে কিসের জন্য এত টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এই টাকা দিয়ে মানুষের উন্নয়ন করার কথা, সেই জায়গাতে কি করছে, কোনো রকমে নিজেদের দায় সারা একটা কাজ করে বেরিয়ে যাচ্ছে কাটমানি খেয়ে। এটাই হচ্ছে তৃণমূল সরকার, আর তৃণমূল সরকার এটা কালচার। যদিও জল সমস্যায় এই বিষয়টি ছোট ঘটনা বলেই দাবি করছেন বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অংশুমান মুখার্জি। তিনি বলেন, সিঙ্গেল ভিলেজ স্কিমের আওতায় এজেন্সির মাধ্যমে কৃষ্ণনগর গ্রামে জল প্রকল্পের কাজ হয়েছিল। মাঝে কিছুদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ থমকে ছিল। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কৃষ্ণনগরের জল সমস্যার দ্রুত সমাধান করা হবে। দেখুন, আমাদের ওই কৃষ্ণনগর মৌজায় যেটা আপনি বলছেন, ওগুলো সবই সিঙ্গেল ভিলেজ স্কিম। আমাদের বেশ কিছু মৌজা আছে যেখানে পপুলেশন কম এবং হাউসহোল্ডও কম, সেখানে গভর্নমেন্ট সিঙ্গেল ভিলেজ স্কিমের আওতায় তাদেরকে জল সরবরাহ করার জন্য দায়িত্ব দিয়ে এবং একটা এজেন্সি কাজ করেও ছিল। এবং তারপরে কিছুদিন যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচির কাজ একটু থমকেই ছিল, এবং আমাদের মাননীয় মন্ত্রীমশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে। আর আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে, সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর যেটা আপনি বলছেন, ওটা একটা ছোট্ট ঘটনা, কোনো কারণে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য।